অনেক আগে একটা গান শুনেছিলাম, একটা মুভি গান, বাংলা মুভি, যেখানে হিরো ছিল সালমান শাহ আর হিরোইন ছিল শাবনূর। তো গানটা এরকম ছিল যে ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। আসলে এক জীবনে আমরা অনেক কিছু চাই, কিন্তু জীবনটা এত বড় আমাদের কাছে কেন নয়? আমরা আসলে যখন পৃথিবীটাকে ভালোবাসি, তখন জীবন আমাদের কাছে অনেক ছোট হয়ে যায়। আবার আমাদের মধ্যেই কিছু মানুষ আছে, আমার মনে হয় জীবনের প্রতিটি দিনকে উপভোগ করা উচিত। উপভোগ করতে চাইলে আমরা নানাভাবে উপভোগ করতে পারি। উপভোগ করা সম্ভব। আমরা আমাদের মতো করে উপভোগ করব। আমি কেন অন্যজনের মতো করে করব? আমিও ঠিক তাই। আমি আমার নিজের মতো করে ভাবি, আমি আমার নিজের মতো করে চলি। আমার জীবনটা একান্তই আমার। এর ভালো লাগাও আমার, এর খারাপ লাগাও আমার। এর ভালো দিকটাও আমার, এর খারাপ দিকটাও আমার। আমি সুরভি বাহার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। যথারীতি আমি অফিস যাব, ফ্রিজ থেকে যেসব খাবারগুলি আমার গরম করা প্রয়োজন আমি সেই খাবারগুলি নিয়ে নিলাম। আর এখন নাস্তার নাস্তার আয়োজন করছি। আর মাঝে মাঝে একটু আলসেমি তো হবেই, এটা পৃথিবীর নিয়ম। আমরা রক্ত মাংসে ভরা মানুষ, আমাদের জীবনযাপনে ক্লান্তি আছে, কষ্ট আছে, অনেক কিছুই আছে। জীবন তো আর মেশিন না, মানুষ তো মেশিনের মতো চলতে পারে না, তাই না? তো এই একটুখানি রুটিনের বাইরে চলাটা খারাপ কিছু না। আজ লেট করে ঘুম থেকে উঠলাম, চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ব্রেকফাস্টটা করে যাতে তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি। বৃষ্টির দিন রাস্তার জ্যাম একটু বেশি থাকে, আর যে কারণে বাসা থেকেও কিছুটা সময় হাতে নিয়ে যেতে হয়। আজ এমনিতেই উঠতে লেট করলাম, কিন্তু কি করব? ওই যে বললাম, মানুষ তো মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, সে তো মেশিন নয়। তার ইচ্ছে মতো সবসময় সব কিছু হয় না। মানুষের এই জীবন, মানুষ যতদিন চাইবে ততদিন ভালোভাবে পালন করে যাবে। আমি মনে করি পৃথিবীর প্রতিটা মানুষ সে চাইলেই সুন্দর করে গুছিয়ে নিতে পারে আমাদের জীবন। বিশেষ করে আমাদের মধ্যে যারা মেয়েরা আছে, মানুষের ভিতরে মেয়েরা আছে। মানুষ বলতে তো পৃথিবীতে বোঝায় ছেলে মেয়ে। মেয়েরা যারা আছে, আমরা হয়তোবা একটু অন্যদের থেকে আলাদা, একটু বেশি সাংসারিক, তাই আমাদের কষ্টটাও বেশি। এটা হলো না কেন, ওটা হলো না কেন, আমাদের অনেক অভিযোগগুলিকে আমরা দূরে রেখে আমরা সব কিছু মানিয়ে নিয়ে ব্যালেন্স করে চলতে শিখি। আর সেটাই আমাদের সবচেয়ে বড় ভালো ব্যাপার, ভালো বিষয়। কারণ কি বলো তো, না পাওয়ার থেকে যা পেয়েছি তাই নিয়ে হ্যাপি থাকা ভালো। আর প্রথমেই শুরু করেছিলাম, ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। আমরা কিছু কিছু মানুষকে ভালোবেসে অনেক ভুল করি। একটা সময় মনে হয় আমার জীবনটা হয়তোবা অন্যরকম হতে পারত, হয়তোবা আমি আরেকটু ভালো থাকতে পারতাম, হয়তোবা আমার জীবনটা আরেকটু বেটার হতে পারতো অনেক কিছু, হয় নাই। তাই বলে কি জীবন তো আর থেমে থাকে নাই? তাই জীবনকে নিয়ে চলতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। আর এটাই পৃথিবীর নিয়ম। তাই ভালোবাসা আছে, পৃথিবী আছে, আমার জীবন আছে, তাই নিয়ে সামনে চলে যাই, সামনে এগিয়ে যাই। অনেকেই আছে অনেক কষ্টে ডিপ্রেশনে চলে যায়, অনেকের অনেক কিছু নাই, ডিপ্রেশনে চলে যায়। তাদেরকে আমি বলবো, তোমরা তোমাদের জীবনটাকে নিজের মতো করে ভাবতে শিখো, অন্যের মতো করে না। আমার পাশের বাড়ির ওর বাড়ি আছে 2টা, গাড়ি আছে 2টা,
ওর ছেলে মেয়ে আছে 4টা, ভালো স্কুলে পড়াশোনা করে। ওরটা নিয়ে আমি কেন ভাববো? আমি আমারটা নিয়ে ভাববো। আমার কি আছে, আমার কি প্রয়োজন, আর আমার প্রয়োজনটাকেই আমি চেষ্টা করব মেটানোর। অন্যের কি আছে সেটা দেখে তো আর আমার লাভ নেই, অন্যেরটা আমাকে দেবেও না, তাই না? আর এভাবেই মানুষের জীবন চলে যেতে হয়। মানুষকে একসময় সব কিছু ফেলে চিরতরে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। আমি অফিস যাওয়ার আগে যখন প্রতিটা দিন আমার নিজের মতো করে শুরু করি, মনে হয় এটাই তো আমার আইডেন্টিটি, এটাই তো আমার পরিচয়, এটাই তো আমার ভালো লাগার জায়গা। আর আমি পৃথিবীতে আমার নিজের জন্য একটা শক্ত অবস্থান তৈরি করতে পেরেছি। মেয়েরা চাইলে সব পারে, যদি তাদের ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, অবশ্যই তারা একদিন দাঁড়াতে পারে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আজ নতুন একটা জীবন শুরু হলো, তো তারপরে কি? এভাবেই জীবনের চলমান জীবন চলবে, আমাদের চলতে হবে। আমি অফিস থেকে বাসায় ফিরছি, আর ঠিক সেই সময় দেখতে পেলাম একটি ছোট কাঁঠাল, যেটা গাছ পাকা ছিল, সেটাও আমি নিয়ে নিলাম। আর কাঁঠালটাকে আমি বাসের একটি সিট দিয়ে দিলাম। ও আরাম করে যাক, ওরও তো ইচ্ছে করে একটু আরাম করে বসতে। আমরা যারা বাড়িতে ফল কিনে নিয়ে যাই, সবাই পায়ের নিচে রেখে দেই, কিন্তু কাঁঠালটার আয়েশ হয়েছে সে একটি সিটে যাবে, তো তাকে একটি সিটে করে আমি নিয়ে আসলাম। এখন বাসায় যাচ্ছি। আমি সাধারণত সব কিছুই কেনাকাটার চেষ্টা করি। ওই যে বললাম, আমার কি নাই, আমার কি থাকবে, আমার কেন হলো না, আমি এগুলি নিয়ে ভাবি না। আমার যখন যেটা প্রয়োজন, যখন যেটা কেনার প্রয়োজন, আমি সেটা কেনার চেষ্টা করি। যখন যেটা ভালো লাগে আমি সেটাই করার চেষ্টা করি। আর এভাবে করলে দেখবে তোমার জীবনটা অনেক আবেগময় হবে, অনেক ভালোবাসা হবে, এবং তোমার জীবনে অনেক ভালো মানুষ আসবে যারা তোমাকে ভালোবাসবে। কারণ কি বলো তো, আমরা একজন মানুষকে যদি ডিপ্রেশন থাকে, কখনোই তার সাথে মিশতে চাই না। কেন চাই না? কারণ সবসময় সে ডিপ্রেশনের কথা বলে, সে ভালো নাই, তার এটা হয়েছে। আমরা এসব কথা কেউই শুনতে চাই না। সবারই নিজের কষ্টের শেষ নেই, অন্যজনের কষ্টে শুনবে কখন সে? কাঁঠাল নিয়ে আসার পরে কাঁঠালটা ভেঙে নিচ্ছি। আমি অনেক কাজ আগে করি নাই, কিন্তু অনেক কাজ এখন করি। বিয়ের পরে করি, আব্বু যাওয়ার পরে করি। সবচেয়ে বড় কথা হলো এটা, বাবা যেদিন থেকে চলে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, বাবার জায়গাটা এখন আমি নিয়েছি। চেষ্টা করি মাকে হ্যাপি রাখতে, পরিবারের সবাইকে হ্যাপি রাখতে। জানি না কতটুকু পারি, চেষ্টা করে যাই। তোমরা যারা আমার ব্লগ দেখছো, তারা কমেন্টস করে জানিও আমার জীবনযাপন, আমার জীবনধারা তোমাদের কেমন লাগে। আমি একজন ওয়ার্কিং লেডি, ব্যাংকে জব করি, তার পাশাপাশি নিজের মতো করে বাঁচি। আর এই নিজের মতো বাঁচার মধ্যে তোমরা যা দেখতে পাচ্ছ, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করা। হতে পারে আমি এমন কিছু অ্যাচিভমেন্ট করি নাই, তাতে কি? আমার শখ একটা সময় পার করা, অন্যদের থেকে চ্যাটিং করার থেকে এটা অনেক ভালো। আমি নিজের একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের একটা পেজ আছে, এখানে আমি সময় দিচ্ছি, তার জন্য ভিডিও তৈরি করছি, নিজের মতো করে বাঁচছি। আর নিজের মতো করে এই বাঁচার মধ্যে একটা আনন্দ আছে। এই যে আমি আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, আমার অফিস, আমার বাসা, আমার রান্না বান্না, আমার খাওয়া দাওয়া। এর মানে এই না যে আমি তোমাদের কাছে আসি হয়তোবা আমার ভালো লাগে যতটা, তার চেয়ে অনেক কমটাই তোমরা দেখতে পাও। আমার অনেক বেশি ভালো লাগার একটা জায়গা ইউটিউব, আর আমি এই জন্যই তোমাদের সাথে প্রতিদিন দেখা করতে আসি, ব্লগের মাধ্যমে আসি। একটা সময় প্রতিদিন লাইভ করতাম,
এখন লাইভ করার সময় নাই, হয় না, কারণ এখন অফিস টাইম বেড়ে গিয়েছে। তখন অফিস ছিল 5টা পর্যন্ত, ব্যাংক, আর এখন 6টা পর্যন্ত। বাসায় ফিরে আমার সম্ভব হয় না লাইভ করার। তাই আমার ছোট ছোট ভিডিওর মাধ্যমে চেষ্টা করি তোমাদের সাথে থাকার জন্য। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, দেখবে হয়তো বা তোমাদের ভালোবাসায় আমি অনেক অনুপ্রাণিত হয়ে যাব। আমার আম্মু কাঁঠাল অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি খুব, তাই না, কিন্তু বর্তমানে পছন্দ করি। একটা ব্লগে বলেছিলাম আম্মু এখন যা পছন্দ করে আমি এখন তাই পছন্দ করতে শুরু করেছি। একটা সময় মনে হতো তরমুজ কেউ খায় নাকি, এত বেশি বিচি, কাঁঠাল কেউ খায় নাকি, এটার মধ্যে আঠা আছে। এখন এগুলি কিছুই বলি না, এগুলি এখন আমার ভালো লাগার সব কিছু। তো কাঁঠালটা দেখো আমি কেমন কাঁঠাল এনেছি। আমার মনে হয় খারাপ আনিনি, কারণ কাঁঠালটা বেশ মিষ্টি ছিল এবং কালারফুল ছিল এবং অনেক সুস্বাদু ছিল। আর আমি নরম কাঁঠালটা মুড়ি দিয়ে খেতে অনেক পছন্দ করি, কারণ আমার আম্মু অনেক পছন্দ করে মুড়ি দিয়ে কাঁঠাল খেতে। আর তার সাথে আম্মু জাউ দিয়েও বেশ কাঁঠাল পছন্দ করে। আর নরম কাঁঠালটা হলে একটু খেতে ভালো লাগে, তাই নরম কাঁঠালটাই নিয়ে এলাম। তোমরা কমেন্টস করে জানাতে পারো তোমরা এরকম হঠাৎ করে কোনো ফ্রুটস কিনো কিনা, যে ফ্রুটসটা হয়তো তুমি কখনো কিনো নাই। আমি কাঁঠাল কিনে নাই এমন না, কিনেছি, তবে সব সময় না। আজ নিয়ে এলাম কাঁঠাল আম্মুর জন্য। আমার বর্তমানে সব কিছু আম্মুর জন্য। তোমরা যারা ব্লগ দেখছো তারা যদি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করো, ভালো লাগবে। আর তোমরা যদি কোনো কিছু বলতে চাও সেটাও কমেন্টসের মাধ্যমে বলতে পারো। আজকের মতো এখানেই আমি সুরভি বাহার ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর আমরা এখানে মামি বসে বসে কাঁঠাল খাই। ঠিক আছে, টাটা, বাই বাই। আর হ্যাঁ, জানাতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগ, আমার জীবনধারা, আমি তোমাদের সাথে যা শেয়ার করলাম। টাটা।